সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে মিতু তোমার বাবার বাড়ি হোম ট্যুরটা আমাদের সাথে অবশ্যই শেয়ার করো। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের আমার বাবার বাড়ি হোম ট্যুর দিব। তো এইটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার প্রধান মেন রাস্তা। তো রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদের পুরো শুরু থেকে শেষ অবধি আর কি ঘর হোম ট্যুর দেখাবো। তো এই হচ্ছে রাস্তা। তো যাই হোক, আরেকটা কথা, অনেকেই আমাকে হচ্ছে বাবার বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে অনেক কমেন্ট আসছে, তো ওগুলো বাকি তোমাদের পরে বলবো ডিটেলস। তো যাই হোক, এই রাস্তা দিয়ে ঢুকতেই সবার প্রথমে পড়বে আমাদের মায়ের মন্দির। তো এটা হচ্ছে আমাদের মা কালীর মন্দির। তো মা কালীর মন্দির পেরিয়ে তারপরে হচ্ছে আমাদের বাড়ি ঢোকার মেন গেট। তো এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট। আর এই যে বাবা আছে এখানে দাঁড়িয়ে। তো চলো আজকে তোমাদের হোম ট্যুর দিচ্ছি। তো যাই হোক, মেন গেট দিয়ে ঢুকেই তারপরে এই হচ্ছে পুচকি, এদের সাথে একটু গল্পও করছি। তো মেন গেট দিয়ে ঢুকেই তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনাটা, উপরে লেখা চক্রবর্তী ভবন, আমাদের টাইটেল হচ্ছে চক্রবর্তী। তারপরে ওই গেট থেকে ঢুকে তারপরে হচ্ছে আরেকটা মেন গেট। তো এটা দিয়ে তারপরে আমরা ভিতরে যাই। আর এক পাশে লেখা হচ্ছে বাবার নাম বাঁধন চক্রবর্তী, আর এক পাশে জেঠুর নাম তপন চক্রবর্তী। আর ব্রেঞ্চগুলো দেখতে পাচ্ছ, এখানে জেঠু প্রতিদিন সকালে হাত দেখে, অনেক দূর দূর থেকে লোক আসে হাত দেখতে, হাত দেখাতে আর কি। আর জেঠু এখানে ফ্রিতে হাত দেখায়। তো এদিকে দেখতে পাচ্ছ একটা মূর্তি, তারপর ফুল বাগান, এই সমস্ত কিছুই কিন্তু আমার বাবা আর কি, মানে ফুল বাগানের প্রতি আমার বাবার খুব আর কি আদর যত্ন। এই শ্বশুর বাবাও আমার ফুল গাছ ভালোবাসে, আমার বাবাও আর কি ফুল গাছ খুব ভালোবাসে, মানে শৌখিন জিনিসগুলো করতে খুবই ভালোবাসে। তো এই হচ্ছে পুরো বাড়ির সামনাটা। তো তোমাদের ভালো করে দেখাচ্ছি। আর এই হচ্ছে পুকুর পাড়। তো পুকুরে নামার একটা ঘাটও আছে, যখন জল হয় তখন তো মানে কি দারুণ লাগে যে কি বলবো। আর এই দিক দিয়ে চলে আসলাম পুকুর পাড়ে, এই দিক দিয়ে হচ্ছে আমাদের বাড়ির এই একটা সাইড। এখানে ফুল গাছ লাগানো, দোলনা, বসে আড্ডা দেওয়ার মতো জায়গা, এই জায়গাটায় আর কি বানানো হয়েছে। আর ওইটা দেখতে পাচ্ছ কোনায়, ওখানে হচ্ছে খ্যারের আটি রাখা হয় আর গরু ঠরু বেঁধে রাখা হয় আর কি। তো এটা হচ্ছে আমার কাছে সবথেকে একটা প্রিয় জায়গা বলতে পারো, এই দোলনার জায়গাটা। আর এই হচ্ছে ফুলের বাগান একটা, এখানে অনেক ধরনের ফুল আছে, ডালিয়া থেকে শুরু করে অনেক রকমের ফুল আছে। তো ওই পাশে আরও একটা বাগান আছে, চলো তোমাদের দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ একটা কল, এটা হচ্ছে ঠাকুরের জল নেওয়া হয় এখান থেকে, ঠাকুরের বাসন টাসন এই সমস্ত কিছু এই কলপার থেকে আর কি ধোয়া হয়। তো ওই দেখো দিদি এসেছে ধুতে। আর এই যে খরগোশ, হাঁস, এগুলো কিন্তু আমার বাবা সমস্ত কিছু নিজে হাতে বানিয়েছে। আমার বাবা কিন্তু এই জিনিসগুলো খুব ভালোবাসে। তো এখানে একটা ফোয়ারার মতো আছে, মানে জল দিলে না জলগুলো কালার ঠালার হয়, খুব সুন্দর আর কি। তো যাই হোক, এখানে এই যে দেখো, এখানে একটা বসে থাকার মতো একটা জায়গা, এটা বাবা বানিয়েছে, মানে এটা লোক দিয়ে বানিয়েছে। তো এটা বাবার আর কি মাথার প্ল্যানিং। আর এই যে পুকুর পাড়ে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা, এখানে হচ্ছে আমরা জামা কাপড় আর কি মেলে দিই। তো এখানে বসে টসে আড্ডা মারা, গল্প করা, গরমের দিনে খুব ভালো জায়গা একটা, পুকুরের ঠান্ডা হাওয়া থেকে হাওয়া, আর এখানে বসে বসে মানে মাঠ দেখা, ক্ষেত দেখা। তো যাই হোক, আরও কিছু তোমাদের জিনিস শেয়ার করব, দেখতে। অনেকেই অনেকভাবে কমেন্ট করছো, এমন না যে আমি কমেন্টগুলো দেখছি না, সমস্ত কমেন্টই দেখছি। বাড়ি গিয়ে সমস্ত কিছু তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন, সমস্ত কিছুই আমি ক্লিয়ার করে দেব। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির আরেকটা বাগান। এখানে দেখো মোসাম্বি, কমলা লেবু, পেয়ারা, এই সমস্ত কিছুর বাগান। তো এখান থেকে আপাতত আমি একটা মৌসম্বি নিয়ে তোমাদের দাদাভাইকে দিব। মৌসম্বি ও খুব পছন্দ করে, পছন্দ বলতে কি মানে খায়। তো বসে আছে যেহেতু, তো একটা মৌসম্বি ছিঁড়ে দিই। এই যে দেখতে পাচ্ছ একটা লাল টুসটুসে হয়েছে, আর বাকিগুলো পুজোর দিন ছেঁড়া হয়েছে, অনেকগুলো হয়েছিল, তো পুজোর দিন বেশিরভাগটাই ছেঁড়া হয়েছে। আর তোমাদের দাদাভাই তো জানোই একটু শান্ত স্বভাবের। তো ও এসে এই জায়গাটা ওর কাছে খুব প্রিয় হয়েছে, কারণ এই জায়গাটাতেও মানে বসে 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 থাকতে পারে। আর অনেক সময় মোবাইলে কাজ টাজ করে, তোমরা জানো। তো এই জায়গাটা ওর কাছে খুবই প্রিয় একটা জায়গা। তো বেশিরভাগটা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে এখানে আসে। তো এখানে মা এসে ওকে চাটা দিয়ে যায়। তো চলো,
এই হচ্ছে আমার মা। তো মা এখানে হচ্ছে পুজো দিবে। তো চলো কালী মন্দিরের ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করি। তো পুজো দেওয়ার পরে মানে পুজো হয়ে যাওয়ার পরে মার মুখটা ঠিক এরকমই হাসি হাসি। আর আমাদের মা কালী সবসময় হাসে। তোমরা আমাকে বলো না যে মিতু তোমার মা কালী খুব পছন্দের। তো হ্যাঁ, ছোটো থেকেই মা কালীর প্রতি আমাদের একটা আলাদাই ভালোবাসা কি মানে মানে মা মানে আমাদের কাছে মা, সেটা আমরা মানে ঠাকুর অনেকে হয় না ভালোবাসে মানুষ ঠাকুর রূপে পুজো করে, কেউ সন্তান রূপে মাকে পুজো করে। তো আমাদের কাছে মা হচ্ছে নিজের মার মতো, নিজের মা আমাদের। তো যাক, এখানে মা যে পুজো দিচ্ছে, তো মা স্নান ধান শেষ আর এদিকে পুজো দিচ্ছে দেখো। তো মা কালীর ঘর, তারপরে ঠাকুর ঘর সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পুরো বাড়িটার হোম ট্যুর দিব। তো যাই হোক, ঠাকুরের মন্দিরে সেরকম করে আমি তোমাদের দেখাতে পারিনি। তো এটা একদমই পাথরের মূর্তি আমাদের, যেটা আর কি মা কালীর মূর্তিটা একদম প্রতিষ্ঠিত মা মূর্তি। আর এইখানে আমার ঠাকুরদার আমল থেকে এখানে আর কি পুজো করা হয়, এই আর কি। তো অনেকেই কমেন্ট করেছিলে যে মাকে দেখাও মাকে দেখাও। তো যাই হোক, মানে মা সারাদিন মা এত কাজ, বুঝতেই পারো পুজোর সময় কার বাড়িতে কাজ কম থাকে, পুজো হোক বিয়ে হোক, বুঝতেই পারো কীরকম কাজ। আর আমাদের বাড়িতে মানে একটা বিয়ের থেকে কম না, এত আর কি কাজ থাকে। আর এদিকে দেখো ওর বাবা আরও দুইজনে মিলে এইভাবে দোল দিতে দিতে ঘুমিয়ে পড়ছিল পুচকু। তো এখন সূর্য অস্ত যাবে যাবে ভাব। আর ভিডিওর উপায় আছে গুনু করে দিচ্ছে। তো এটা হচ্ছে ডাইনিং প্লেস, এখানে খাওয়া দাওয়া হয়। আর বাকি আর কি বলো, গুলোই দেখা দিই। তো অনেক চেঁচামেচি ছিল, তো সেই জন্য না আমি ভয়েসটা অফ করে দিয়েছি। তো এটা এখানে হচ্ছে আমাদের গ্যাসে রান্না হয়। তো এক সাইডে হচ্ছে চুলারও রান্না হয়, অনেক সময় অনেক লোক বেশি হয়ে যায়। তো এই পাশে দেখো একটা উনানের ব্যবস্থা করেছে। তো এখানে উনানে রান্না টান্না করা হয়। আর ওই যে একটা চৌবাচ্চার মতো, ওখানে বাসন কাসন সমস্ত কিছু মানে ঘরের বাসন কুসন এগুলো মাজা হয়। আর এখানে হচ্ছে গ্যাসে রান্না করা হয়। তো ওদিকেও একটা বেসিন আছে, কুচিনা টুচিনা সমস্ত কিছু আছে। এই যে ফ্রিজ, একটা চিকেন ফ্রিজ, ক্যাবিনেট সমস্ত কিছুই। তো আর এদিক দিয়ে হচ্ছে রাস্তা, এদিক দিয়ে হচ্ছে বাবার রুমে আর কি, বাবার ঘর আর কি। রান্নাঘরের মাঝখান দিয়ে মানে একটা দরজা আছে, ওদিক দিয়ে আর কি প্রত্যেকটা রুমে যাওয়া যায়। তো তারপরে চলো তোমাদের দেখাই। আমাদের এই পাশে হচ্ছে হাত ধোয়া মানে বেসিন, এখানে হাত ধোয়া হয় খাওয়া দাওয়ার পরে। তো পুরোটা আমি স্লো মোশন দিয়ে তোমাদের দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর অনেকেই দেখতে চেয়েছো হোম ট্যুর। তো এই হচ্ছে আমাদের একটা স্পেস, এখানে হচ্ছে হাত ধোয়া, তারপর হচ্ছে ফিল্টার, তারপরে হচ্ছে যে বুনো করে দিচ্ছে ভিডিও, তারপরে বাসন টাসন রাখা হয়, মুখ দেখা হয়, ঘুম থেকে উঠে মুখ ধোয়া সমস্ত কিছু এই বেসিনের ওপর অত্যাচার করা হয়। তো ওইদিকে একটা র্যাক ট্যাগ আছে, আর এইদিকে যে পুচকুর বাবার সাথে আর কি ঘুরছে। তো এখন 6টার মতো বেজে গেছে, আর ঘরে মুড়ি মোটামুটি শেষ হয়ে গেছিলো। তো মা মুড়ি আনতে পাঠালো, কারণ বাবু হচ্ছে মুড়ি খায় বলতে যে মুড়ির গুঁড়ো করে সন্ধ্যার দিকেটা খাওয়াই। তো ওই যে মামাকে দিয়ে আনালো, তো মুড়ি নিয়ে আসলো। তো মা বললো যে খাবারটা বানিয়ে নে। তো এইখানে এই মুড়ি কৌটোটার মধ্যে হাফ মুড়ি ঢেলে রাখছি। তো গাড়ি যেহেতু চলে গেছে, তো সেই জন্য ভাবলাম যে আগে একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার জেঠুর ঘর, এখানে জেঠু আর বম্মা দুজনে মিলে থাকে। আর বাকি আর কি বুঝতেই পারছো, যেহেতু মানে বাড়ি ঘরের এত মানে লোকজন এসেছিলো, সবাই যার যার মতো থেকেছিল। তো যেহেতু পুজোর পরের দিনে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যার কারণে সেইভাবে এখনও গোছানো হয়নি, গোছগাছ করা হয়নি। তো যাই হোক, এই জেঠুর ঘরে একটা আলমারি আছে বড়, আর একটা সোফা আছে, আর হচ্ছে একটা খাট, আর এই পাশে আলনা আর একটা টেবিল। এই হচ্ছে আমার জেঠুর ঘরের সামগ্রী।
এই যে আলমারি, তারপরে হচ্ছে একটা খাট, এখানে বইয়ের টেবিল আছে, তারপরে আরেকটা টেবিল আছে, তারপরে হচ্ছে জেঠুর খাট, আর হচ্ছে ওইদিকে হচ্ছে আলমারি আর হচ্ছে সোফা। তৈরি গেল জেঠুর ঘর। তারপরে চলে আসলাম, এটার মধ্যে আমরা থাকতাম, আমি, বুনু আর হচ্ছে আমার দিদি, আমরা 3 বোন থাকতাম এই ঘরটাতে। তো আমরা যখন 3 জনে থাকতাম এত মজা করে থাকতাম, এত মজা করে থাকতাম, কি বলবো তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, দারুণ মজা করে থাকতাম এই ঘরটার মধ্যে। তো মারামারি আর কি, মানে মানে এত মজা হতো সেটা কল্পনাও করতে পারবে না তোমরা। তো যাই হোক, এই হচ্ছে ঘর, মাঝখানের রুম। আর এখানে আছে হচ্ছে একটা সোফা, ওই যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে স্টিলের সোফা, আর বাকি 2 ঘরে হচ্ছে এমনি 3 ঘরের কাঠের সোফা। তো স্টিলের সোফা, তারপরে বুনুর একটা বই রাখার র্যাক, তারপরে একটা আলমারি, তারপরে এই যে একটা আলমারি দেখছো, এখানে সব মেকআপের জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু আছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম এই ঘরটাতে। তো এই ঘরটাতে ফাইনালি আমরা থাকছি, আমি আর তোমাদের দাদা, আর এটা হচ্ছে বাবা মার রুম। আর এখন তো আমরাই থাকছি, এখন আর মাঝখানের ঘর রুমে থাকছি না, বুঝতেই পারো, এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, সংসার করি, বাচ্চা স্বামী নিয়ে এসেছি, তো এইটা হচ্ছে আমাদের রুম, এখানে আমরা থাকি। এটা হচ্ছে বাবার রুম। তো এখানে একটা সোফা আছে, একটা খাট আছে, একটা আলনা আছে, যেটা মানে বাবা এত অপরিষ্কার করে রাখে। তো যাই হোক, ওই যে একটা রুম গেল। তারপরে আসলো এই কোণার রুমটা, এটা হচ্ছে দিদির রুম, মানে দিদি যখন আগে পড়াশোনা করতো তখন দিদি এখানে বসে বসে বই পড়তো। তো এই গেল, এটা হচ্ছে বারান্দার রুম। বাকি 3টা রুম সাইডে, মানে একটা জেঠুর রুম, তারপর একটা মাঝখানের একটা রুম গেল, তারপরে হচ্ছে ওই যে একটা রুম কোণার রুম, ওটা বাবার রুম, আর মাঝখানেরটা তো আমরা থাকতাম, আর তার পাশেরটাতে জেঠু থাকতো। আর এখন বাজতে চলছে রাত্রি প্রায় কয়টার মতো বা। তো বাবা এইমাত্র দোকান থেকে আসলো, দোকান থেকে এসে এই যে নাতিকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর পুচকুও একদম বাবাকে দেখে একদম যাবে কোলে। তো এই যে সাইকেল, তারপরে বাইরে বেরোবো, জানে বাবা বাইরে বের করবে, তো সেই জন্য বাবার রুমে যাওয়ার জন্য পাগল। আর এই রুমটা হচ্ছে বুনু থাকে বলতে কি, মানে বই পড়ে আর কি, বুনুর এটা পড়ার রুম। তো দেখো তোমাদের সাথে কি শেয়ার করে। এটা হলো আমার ডল, এটা গণপতি, এটা হলো আমি পাইছি, এটা আমার আর্ট করা, এটা আমার করা, এটা আমার করা, এটা আমার করা, এটা আমি, এগুলা আমার করা, এটা আমার করা, এটা আমার করা, এগুলা প্রিন্ট আউট করা, এটা আমার করা, এটা আমার করা, এগুলা আমি, এটা আমার করা, এটা আমি, এটা আমি, এটা আমি, এটা আমি, এটা আমি, এগুলো সব আমার আর্ট করা। আর ওইদিকে না যাই ভালো, তাহলে ওইটা দেখা, কোনটা? ওই যে তোর ছবিটা না দেখা দেখা দেখা, তুই কেমন ছিলি? গুলু গুলু, আমি আগে গুলু গুলু ছিলাম, এখন গুলু গুলু। এখন ওইটা ধরবি, এইটা একবার টান দিলে ওটা ছিঁড়ে যাবে, ওটা ছিঁড়ে যাবে। তোমার গাছটা দে, ওইটা ওপর দিয়ে টান দাও, টান দাও, ওইটা দাও। দেখি বাবা, বাবা দেখি দেখি দেখি, বলে বাবালি দেখি না, দেখি ও মস্তান, হয়েছে দাও। আর খুলবি না, বুঝছা, রাখবি না, বুঝছি। ঘন্টারি ঘন্টারে ঘন্টারে ঘন্টারি ঘন্টারি ঘন্টারি। বল দাদু, জানো আজকে আমি টোটো চালাইছি? কার টোটো চালাইছি? ওই রণজিৎ দার। কালকে দোকানটা কয়টার সময় খুলে মোটামুটি? সকালবেলা এই যে দাঁত, 2টা দাঁত, এখন যে ডলাডলি হইতেছে, এখন মনে হয় ঘুমাবো।
আর এই হচ্ছে আমাদের উঠানটা। তো এইদিকে হচ্ছে যে এই পাশে হচ্ছে ঠাকুর ঘর, তারপরে হচ্ছে ওইদিকে হচ্ছে আমাদের টিভি রুম, এই যে এই সোজা টিভির রুম, আর তারপরে তো গেট, তারপরে আরেকটা রুম, এই যে আরেকটা রুম, আর এই যে এই পাশে যে দেখতে পাচ্ছ এর সোজা এটা হচ্ছে গরুর ঘর, গরু আর কি রাখে। তো এই হচ্ছে পুরো বাড়িটা। তো চলো এখন তোমাদের ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখাই। আর আমাদের ঠাকুর ঘরে মঙ্গলচণ্ডী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, লোকনাথ, তারপর হচ্ছে সরস্বতী ঠাকুর, সমস্ত ঠাকুর এই ঘরে। আর এদিকে হচ্ছে বাড়ির গেটটা তোমরা ঢুকলেই, আর বাবা আর কি পুরো পুজোকে নিয়ে ঘুরছে। আর এই হচ্ছে আমাদের টিভির ঘর, এই ঘরটার ওপর প্রচণ্ড অত্যাচার হয়, সবাই মিলে এই ঘরে টিভি দেখে, পাড়ার অনেকেই আসে টিভি দেখতে। তারপরে হচ্ছে মানে কি বলবো, এইটা হচ্ছে আমাদের স্টোর রুমের মতো বলতে পারো, এখানে টিভি দেখা হয়। আর এখানে আমাদের পুরনো সমস্ত খাট, এই যে এই খাটগুলো কিন্তু আগে আমাদের মানে ইউজ করতাম, এখন পুরনো অনেক। তারপর পুরনো ড্রেসিং টেবিল, পুরনো শোকেস, মার বম্মার পুরনো আলনা, সমস্ত কিছুই পুরনো, শুধু সোফাটা হচ্ছে নতুন। আর এই খাটটাও পুরনো, এটা বোধহয় বম্মার ঘরে ছিল এই খাট, না এই পাশে একটা কাঠের খাট আছে, ওটা বম্মার ঘরে ছিল। আর এই যে খাটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মার ঘরে ছিল। তো এগুলো সমস্ত কিছুই পুরনো, পুরনো খাট, পুরনো জিনিস সব এই ঘরে স্টোর করে রাখা হয়। আর এইদিকে গেট, আর এদিকে একটা রুম, এই রুমটা হচ্ছে কেউ থাকার জন্য আর কি, আত্মীয় স্বজন যদি কেউ আসে সে তারা থাকে। আপাতত তো হচ্ছে মামারা আছে, মামা মামি এই ঘরে, মানে মিষ্টি ওরা এই ঘরটাতে আর কি আছে। তো এই ঘরটাতেও একটা শোকেস, ড্রেসিং টেবিল, এই দেখো ড্রেসিং টেবিল, তারপরে আরেকটা বিছানা আছে, একটা আলনা আছে, সমস্ত কিছু আছে ঘরটাতে। তো এটাও একটু স্টোর রুমের মানে মতো, স্টোর রুম না মানে বুঝতেই পারছো, এখানে আর কি অনেক জিনিস নিয়ে আছে। তো এই আর কি, তো যাই হোক একটা কি বলে ট্রাং, এই সমস্ত কিছু আছে। আর এই যে এই জায়গাটায় গ্যাস ট্যাস দেখতে পাচ্ছ, এখানে এই কয়দিন রান্না বান্না করা হয়েছিল। তো এই যে একটা রুম, এটা বলতে পারো আমাদের একদমই স্টোর রুম, মানে এখানে ঢোকাই যায় না এত। তবুও এখানে একটা বিছানা আছে, একটা লেপ আছে, যদি কেউ থাকার আর কি থাকে, অনেক সময় আত্মীয় স্বজন আসে, জায়গা হয় না, তখন এই রুমটাতে থাকে। আর এই হচ্ছে আমাদের পুরো বাড়িটা। আপাতত এখনও কিন্তু প্যান্ডেলের কোনো জিনিস নিয়ে যাওয়া হয়নি, যার কারণে হচ্ছে কি বলতো, মানে এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে চেয়ার টেবিলগুলো, বাকি জিনিসগুলো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের হোম ট্যুর। রাত্রেবেলা হোম ট্যুর দিয়ে এদিকে যাচ্ছি আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে, একটা জেঠুর বাড়িতে। ওইদিকে মার কোলে দেখো পুচকু, বুনু মাঝখানে, আর হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই পেছনে, আর বম্মা দিদি ওরা চলে গেছে। আর আমাদের ফ্যামিলিটা মানে মা বাবা পুচকু বুনু আর আমি যাচ্ছি। আর বাকি হচ্ছে জেঠু ঠেঠু সবাই ওরা চলে গেছে আর কি ওই জেঠুর বাড়িতে। আর বাবা বাড়িতে আছে, কারণ বাড়িটা ফাঁকা রেখে আসা যাবে না, সেই জন্য বাবা আছে বাড়িতে। এখানে একটা ভাগ্নের হচ্ছে, ভাগনা তো না ভাস্তার একটা অন্য মানে বার্থডে, তো তার বার্থডেতে এসেছিলাম আর কি। এই যে বম্মার অনেকবার করে বলেছিল, এই বম্মা হচ্ছে আমার ঠাকুর দাদা, এই বম্মার মাথায় জল ছিটিয়েছিল, মানে জল ছিটানো মেয়ে বানিয়েছিল, বৌমা বানিয়েছিল। তো যাই হোক, এই যে একটা বৌদি, আর বৌদির এই যে ছেলে। তো যাই হোক, আমরা এসেছি আর কি মানে নিমন্ত্রণ পালন করতে, বারবার করে বলে দিয়েছে। আর মিষ্টি ওরা আগেই এসেছিলো, আমরাই বাড়িতে ছিলাম। তো যাই হোক বন্ধুরা, বাবার বাড়ি হোম ট্যুরটা তোমাদের কেমন লাগলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি দিনের বেলা দিলে হয়তো বা আর একটু ভালো বোঝা যেত, কারণ আসলে কি দিনের বেলা এত চাপের মধ্যে আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারতাম না।